আসসালামু আলাইকুম ইমান সাহেব, কেমন আছেন? ইদানিং একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। আমরা তো নিয়মিত নামাজ পড়ি, কিন্তু ইবাদতে সেই আগের মতো একাগ্রতা বা স্বাদ খুঁজে পাচ্ছি না কেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদতে একাগ্রতার অভাব মূলত ঈমানের দুর্বলতা থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর বা চেহারার দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। সহিহ মুসলিম। তাই আমল কবুল হওয়ার জন্য একাগ্রতা জরুরি। ঠিক বলেছেন, কিন্তু এই দুনিয়াবি বাস্তবতার চাপে মনটাকে এক জায়গায় স্থির রাখা যে বড্ড কঠিন। আমার ঈমানকে আরও মজবুত করার কোনো বিশেষ উপায় আছে কি? অবশ্যই। প্রথমত, ইবাদতে দাঁড়ানোর আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। মনে মনে ভাবুন এটিই হতে পারে আপনার জীবনের শেষ ইবাদত। এছাড়া প্রতিদিন কিছু সময় কোরআন অর্থসহ পড়ার চেষ্টা করুন এবং আল্লাহর জিকির করুন, যা আপনার অন্তরের প্রশান্তি বাড়াবে। আচ্ছা ইমাম সাহেব, যদি নামাজের মাঝখানে অন্য কোনো দুনিয়াবি চিন্তা মাথায় চলে আসে, তখন কি করা উচিত? যখনই মনে হবে মন অন্য কোথাও চলে গেছে, সঙ্গে সঙ্গে আবার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে মনে মনে আউযুবিল্লাহ পড়ে পুনরায় আল্লাহর প্রতি নিমগ্ন হন। এই প্রচেষ্টাই আল্লাহ পছন্দ করেন। অনেক ধন্যবাদ ইমাম সাহেব, আপনার কথাগুলো শুনে মনে অনেক প্রশান্তি পেলাম। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমান আর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাদের যদি কোনো নির্দিষ্ট ইসলামিক বিষয়ে জানার আগ্রহ থাকে, তবে আমাদের কমেন্টে লিখে জানান। আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।